সরদারে কয় আগে মক্কায় যাব তারপরে মদিনা। কিন্তু বাবা মাইনুদ্দিনের অন্তরে তো নবীর ইশকের জ্বালা। সে বলে না না না, আমারে যদি আগে গো আমার মদিনা ওয়ালার দরবারে না নিয়ে যান, তাইলে হয়তো আমি কলিজা ভাইটা মারা যাবো। খাজা প্রেমের জেলখানায় ওরে আর কত কাল রাগবা মুর্শিদ প্রেমের জেলখানায়। ওরে অধম পাপী কান্দে দেখো মুক্তির আশায়। ওরে অধম পাপী কান্দে দেখো মুক্তির আশায়। আর কত কাল রাগবা মুর্শিদ প্রেমের জেলখানায়। আমি ভুমারে ভাস বিয়ে সাধু খাজা বাবা খাইতে চাইছিলাম প্রেমের মধু। তুমি সর্প হইয়া সবল দিলা, সর্প হইয়া সবল দিলা আমার কলিজায়। আর কত কাল রাগবা মুর্শিদ প্রেমের জেলখানায়। ওরে আর কত কাল রাগবা মুর্শিদ প্রেমের জেলখানায়। ওরে অধম পাপী কান্দে দেখো মুক্তির আশায়। অধম পাপী কান্দে দেখো মুক্তির আশায়। আর কত কাল রাগবা মুর্শিদ প্রেমের জেলখানায়। আল্লাহ জোরে এই আওয়াজে মানি না, আশেকদের আওয়াজে এটা মানি না, আরো জোরে হতে হবে। আম্মাবাদ আতায়ে রাসূল কিবতুল ওলি গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মহাপবিত্র উরুস মোবারক। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীম মিয়া, আরো অনেকেই আছেন। তার মধ্যে হযরতুল আল্লামা আমার বন্ধুগণ, যিনি আমাকে অনেক মহব্বত করে এবং ভালোবাসে, চিশতিয়া পাক পঞ্চতন দরবার শরীফের মুর্শিদ কেবলা, তিনি উপস্থিত আছেন। আরো অসংখ্য আল্লাহর ওলিগণ উপস্থিত আছেন। আরো আমার মাথার তাজ সমতুল্য আলেমগণ, সকলকে আমি মহব্বতে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ পর্যন্ত কেমন আছেন গো? এখনো পর্যন্ত যে বসে আছেন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? মুর্শিদ প্রেম চাই না? মুর্শিদ প্রেমে, রসুল প্রেমে, আল্লাহ প্রেমে বসে আছেন না শুধু এমনিতেই বসে আছেন? হ্যাঁ, আল্লাহ এবং রসুল এবং মুর্শিদ ইনাদের মহব্বতেই তো বসে আছে, ঠিক না? আজকে খাজা গরিবে নওয়াজের শানে আজকে আমরা যদি একটু আলোচনা না শুনি তাহলে হয়তো কি অসম্পূর্ণ থাকে যায়। আবার এটা মেরাজের মাস, ঠিকই না? এ বাবা, আমি খুতবায় কোনো সময় নেই নাই। কেন নেই নাই? এখন রাত্র অনেক গভীর, আমি জানি এখন যারা আছে সবাই আসে, ঠিকই না? ও নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বাবাজিরা? ওই
একটু পরে একটু হইব, কেবল শিরোনাম। কি নাম? শিরোনাম। আপনারা থাকবেন নি? আছেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন দুটো হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওরসে খাজা গরিবে নওয়াজ জিন্দাবাদ। এ বাবারা, এতক্ষণ মহব্বতে দরুদ পড়লাম বা দুই একটা শানে শানে কাসিদা পড়লাম, ভালো লাগে না খারাপ লাগে? ঘুমটা একটু ছাড়ছেনি বাবা? তাহলে একটু আলোচনায় যাই। আপনারা থাকবেন তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। বাবারা, ভূমিকায় সময় নেওয়ার মতো সময় নাই। আমার আল্লাহ জানায়া দে জগৎবাসীরা রে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ জানায়া দেয়, এ জগৎবাসী তোমরা শোনো, ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি রহমত করিবুম নিকটে মুহসিনিন আল্লাহর পছন্দনীয় ব্যক্তি যারা। আমার আল্লাহ কয়, আমার পছন্দের ব্যক্তি যারা রে, তাদের নিকটে আমি রহমত রেখেছি। তোমরা যাও সেখান থেকে রহমত নিয়ে আসো। আল্লাহু আকবার। তাহলে আমাদের বিশ্বাস, যদিও সরাসরি ভাবে আজকে খাজা গরিবে নওয়াজ উপস্থিত নাই, রুহানি ভাবে উপস্থিত আছে কিনা? আছে কিনা? এ বাবা, আরো জোরে বলেন, আছে কিনা? তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ তারা আল্লাহর নূর দ্বারা সবকিছু দেখে। আল্লাহু আকবার। এ বাবা, শুধু কি আল্লাহর ওলিরা দেখে? আমার মদিনাওয়ালা কি দেখে না? দেখে না? দেখে না? আমার মদিনাওয়ালা দেখতে পাচ্ছে। আমাদের বিশ্বাস যে কারা কারা এখানে আমরা উপস্থিত আছি, ঠিক কি না? আমার নবী জানায়া দেয়, ইন্নাল্লাহ কাদ রাফালিদ দুনিয়া ওয়া আনা আনজুরু ইলাইহা ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি ওয়া ইলা হাসিহি। আমার রাসূল বলে, আমার আল্লাহ तमाम পৃথিবীটাকে আমার সামনে সংকুচিত করে দিয়েছেন বা সামনে তুলে ধরেছেন। বিধায় পৃথিবীর কোন প্রান্তে কি হয় না হয় এবং কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, আমি রাসূল সবকিছু আমার হাতের তালুর মধ্যে দেখি। আল্লাহু আকবার। তাহলে আমাদের বিশ্বাস আছে না নাই? আমাদের বিশ্বাস আছে না নাই? তাহলে আমরা যে রাসূলের প্রেমে, আমরা ওলির প্রেমে এখানে বসে আছি, সেটা কি তারা মনে হয় জানে না? জানেনি? এ বাবারা, একটু খাজা বাবার শান আগে কই, কারণ আল্লাহ বলছে তোমরা ওলিদের কাছে যাও। আর এখন অনেকেই তো ওলিদের কাছে যাইতে নিষেধ করে। বাবা, যারা নিষেধ করে করুক, যার যেমন বুঝ, দাড়ি কেটে রাখুক। কি রাখো? মোজ। অনেকে দাড়ি কেটে মোজ রাখে না, দাড়ি না রাখে হ্যাঁ মোজ রাখে। আছে না এরকম কিছু মানুষ? বাবারা, কারো বিরুদ্ধে কথা বলা আমার কাজ না। আমি পাগলা নারায়ণগঞ্জের গোলাম রে বাবা। আপনাদের সম্মুখে হয়তো এই নাদান উপস্থিত হয়েছি, এই জবান, এই কথা, এই মুখটা আমার, কিন্তু দয়া মনে করে আমার মাওলা, ঠিক কিনা? দয়া আমার মদিনাওয়ালার, আমার মুর্শিদ যদি জিবলায় বসে কথা বলে, তাইতে হয়তো সম্ভব একটা কথা বলা, ঠিক কিনা? এ বাবারা, খাজা বাবার শান কি বলতাম, সকলেই তো এখন ওয়াজ মোবাইলে শুনে না বাজার, সবার যার যার পকেটে ওয়াজ। খাজা বাবার একটা শান বাবা একটু বলে যাই রে বাবা। আমার খাজা বাবা যখন ছোট্ট বয়স, মাত্র 7 বছর বয়স। কয় বছর? কয় বছর বয়স? 7 বছর বয়স। খাজা বাবা রাত্রে যখন ঘুমায়, কি জানি গুনগুন গুনগুন করে আওয়াজ করে। আমার খাজা বাবার মা সকালবেলা বলে, এরে বাবা মাইনতি, রাত্রে
রাত্রে যখন তুমি শুয়ে থাকো গো, আমি শুনতে পাই বাবা তুমি কি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম ভাবে কিছুদিন চলে যায়। বাবা আমার মা জিজ্ঞাসা করে, বাবা মাইনতি, বাবা আমার মন তো মানে না, রাতের বেলা গুনগুন করে কি তুমি গাও রে বাবা। আমার বাবা মাইনতি কয়, মা গো মা, আমি যখন রাত্রে ঘুমাইয়া থাকি গো মা, ও মা আমি দেখি একটা নুরানি মানুষ, দাড়িওয়ালা সুন্দর নুরানি মানুষ, জুব্বা পরিধান করা, মা মাথায় পাগড়ি দেওয়া, আমারে আইসা দরুদ শরীফের শিক্ষা দেয়। আল্লাহু আকবার। ওরে আমার বাড়ির সামন দিয়া কে যাও তোরা দরুদ ভরিয়া গো, নবীর দরুদের সুরে মন যে ঘরে রই না তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা, নবী আমার এশকেরি দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বাবা বাবা মাইনুদ্দিন মার কাছে কয়, মাগো মা এইরকম একটা মানুষ আসা আমাকে রাত্রের বেলায় দরুদের শিক্ষা দেয়। আমার বাজানের খাজা গরিবের নামাজের মা তো আল্লাহর আলী, আল্লাহু আকবার। তার আর বুঝতে বাকি নাই, সে বুঝা ফলাইছে এটা আর কেউ না, আর কেউ না, আমার দয়াল নবী নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা শিক্ষা দেয়। এরকম ভাবে সপ্তাহ যায়, মাস যায়, মার কাছে কয়, মা যে মানুষটা আমার এরকম ভাবে দরুদের শিক্ষা দেয় গো মা, মা গো মা আমার মন বলে ওই নবী আমার কাছে আসে। মা ডাক দিয়ে কয়, বাবা মাইনুদ্দিন এরকম সুন্দর মানুষ আর পৃথিবীতে হয় না রে, সে তোমার দরুদের শিক্ষা দেয়। উনি হইল আমার মদিনাওয়ালা কামলেওয়ালা নবী। আল্লাহু আকবার। বাবা আশেকের তো প্রেম জ্বালা। এবার বাবা মাইনুদ্দিনের অন্তরের ভিতর আরো কঠিন প্রেম জাগ্রত হয়েছে। বয়স কয় বছর? বয়স কয় বছর? এ বাবারা কয় বছর বয়স? 7 বছর। কয় বছর? 7 বছর। 7 বছর বয়সে নবীর প্রেম অন্তরে লাগছে। এখন মনটা পেরেশান, মার কাছে ডাক দিয়া কয়, মা গো মা, ও আমার মা, মা গো আমার মনটা চায় ওই মদিনাওয়ালার দরবারে যাইতে। একবারে দিকে যায়, একবারে দিকে যায়, বাবা মাইনুদ্দিন পেরেশান, কোন দিন যাবে মদিনাওয়ালার দরবারে। মারে ডাক দিয়ে কয়, মা আমি শুনেছি কাফেলা লইয়া গো মা আমার নবীর রোজায় যায়, আমার একটা বার ঠিকানা দিবানি গো মা, আমার একটা বার জানাইয়া দিবানি কে কাফেলা লইয়া যায়। মা ঠিকানা দিতে চায় না, কারণ বাচ্চা তো ছোট। এই কারণে, কিসের কারণে? কিসের কারণে? বাচ্চা ছোট। কিন্তু বাচ্চা ছোট হইলে কি হবে? এটা হইছে ধাইকা মরিচ, ঠিক না? ঠিক কিনা?
এবার বাবা, এবার আমার বাবা মাইনুদ্দিন ঘর থেকে বাইরে হয়ে গেছে। বাইরে হইয়া গো তালাশ করতেছে ওই সর্দারের বাড়ি কোথায়। যেদিকে যায় আর আমার নবীর শান তার মুখের ভিতরে চলতে থাকে, আমার নবীর দরুদ ও সালাম তার মুখে চলতেই থাকে। আর মানুষরে জিগায় বাবাজি রে গো একটা বার তালাশ কইরা দিবেননি মক্কা ও মদিনায় যে কাফেলা লয়া যায় ওই মানুষটার বাড়ি কোনটা। একজন মুরব্বী দেখাইয়া দিছে রে বাবা মাইনুদ্দিন কি খুঁজো, ওই বাজার আমি খুঁজতাছি তো যেই কাফেলা লইয়া আমার মদিনাওয়ালার দরবারে যায় ওই মানুষটারে আমি খুঁজতেছি। ওই বাবা ওই মানুষটার নাম হইল আব্দুল্লাহ, তার বাড়ি হইল একটু সামনে। কোথায়? একটু সামনে বাড়ির পাশে যাইয়া এবার বাবা খাজা মাইনুদ্দিন চিশতি বয়স কয় বছর? কয় বছর? 7 বছর। 7 বছর বয়সে এবার বাড়িতে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে কেউ আসেননি, বাড়ি থেকে মুরব্বি বের হয়ে এসে, কে রে বাবা কে, কেন আমার তুমি তালাশ করো? বাবা মাইনুদ্দিন কয় আপনার নাম কি? আব্দুল্লাহ নি? কয় আমি তো আব্দুল্লাহ। কয় আপনি কি হজের কাফেলা লয়া যাননি? কয় হ আমি কাফেলা লয়া যাই। এবার বাবা মাইনুদ্দিন চোখের দুটো পানি ছাইরা দিয়ে কয় ও বাজান আব্দুল্লাহ গো আমারে নিয়ে একটা বার নিবেন আমার মদিনাওয়ালার দরবারে। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বাবা মাইনুদ্দিন কান্দে আর বলে বাবা আব্দুল্লাহ গো আমারে বার বসে নিতে হইব, আমারে মদিনাওয়ালার দরবারে নিতে হইব। আব্দুল্লাহ চিন্তা করে এত ছোট বাচ্চা কেমনে করে কইরে লইয়া যায়। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় বাবা তোমার নাম কি? কয় নাম মাইনুদ্দিন। কয় মাইনুদ্দিন রে আর একটু বড় হও, আর একটু ধৈর্য ধরো বাবা, সময় হলে আমি তোমারে ডাইকা নিয়ে যাব। এখানে অনেক আলোচনা বাবা সংক্ষিপ্ত করে আল্লাহ এ বাবা মুরব্বি বুঝাইয়া কোন রকম ভাবে কি করছে খাজা মাইনুদ্দিন চিশতির বাড়িতে পোক পড়াইয়া দিছে। বাবা মাইনুদ্দিন নবীর প্রেমের জ্বালা তো অন্তরে জ্বলে। আসে বাড়িতে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, এখন বয়স হয়ে গেছে 9 বছর, আবার 2 বছর পরে গেছে। যাইয়া ডাক দিছে মুরব্বি গো বাড়িতে আসেননি গো আপনি? কই আমি বাড়িতে তো আছি। এইবার বাবা মাইনুদ্দিন কয় বাবা গো এইবার আর রাইখা যাইতে পারবেন না। মুরব্বির চিন্তা হইল এইবারও খাজা বাবারে রাইখা যাইব। কেমনে রাইখা যাইব? একটা তারে অপবাদ দিতেছে। কেমনে কেমনে দিতে? বাবা তুমি তো ছোট মানুষ, যদি যাও তাহলে তো একটা কাজ করা লাগবে। মানে এটা হলে তাল বাহানা। কি বাহানা? তাল বাহানা। আমাদের একটা প্রায় 300 জনের কাফেলার একটা চুলা আছে যেটাতে আমরা রান্না করি, এইটা তোমার মাথায় নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? মাথায় নেওয়া লাগবে। যদি তুমি পারো তাইলে তোমারে নিয়ে দেবো। এটার মানে হলো কি যে তার না নেওয়ার একটা বাহানা। এটা কি বাবা? না নেওয়ার বাহানা। কিন্তু রে বাবা যার নবীর প্রেমে জাহান ধরে দাও দাও করে এসকের আগুন জ্বলে রে, সে কোনো বাহানায় মানে না। ঠিক না? এখন বাবা মাইনুদ্দিন
রাজি হইয়া গেছে। ওই ও মুরব্বী আব্দুল্লাহ গো, যত বড় চুলাই হোক না কেন আমি সেটা মাথায় নিয়া আমি আমার নবীর ওয়াজাই যাব। এবারে বাবা আব্দুল্লাহ দেখে না এই মাইনুদ্দিনকে তো কোনোভাবেই থামানো যাইতেছে না। 300 জনের কাফেলা, কোন বাবাই বলছে 313 জনের কাফেলা, বাদ দিলাম বাবা 300 জন ধরলাম। এই 300 জনের কাফেলা লইয়া রওনা দিছে 300 জন মানুষ। সেই চুলার মধ্যে রান্না করে খায়। এই চুলাটা কতটুকু? এই চুলাটা কতটুকু? হ্যাঁ, একটুখানি কি চুলা? চুলাটা কি একটুখানি? এই বাবা এই চুলার ওজন ছিল 3.5 মণ। এবার সকলি ধরে খাজা বাবার মাথার ভিতরে এই 3.5 মণ চুলাটা যখন তুলে দিছে গো, আমার খাজা বাবা এই চুলাটা মাথায় লইয়া একটা ইয়া রাসূলুল্লাহ কইয়া চিৎকার দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি তো আপনার দরবারে হাজিরা দিতে যাব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দয়া কইরে। এইবারে বাবা এই চুলাটা মাথায় লইয়া যায় যায় যায়, একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, প্রায় 3 মাস যখন গত হয়ে গেছে রে, 3 মাস 3 দিন যখন সময়, এমন সময় বাবারা তারা মদিনার কাছাকাছি হয়ে গেছে। এ নবীর আশেকেরা গো, এবার বাবা মাইনুদ্দিন ডাক দিয়া কয়, ও সরদার বাবাজি, আগে কি মক্কায় যাবেন না মদিনায় যাবেন? সরদারে কয়, আগে মক্কায় যাব, তারপরে মদিনা। কিন্তু বাবা মাইনুদ্দিনের অন্তরে তো নবীর এশকের জ্বালা। সে বলে, না না না, আমারে যদি আগে গো আমার মদিনা আমার দরবারে না নিয়ে যান, তাইলে হয়তো আমি কলিজা ভাইটা মারা যাব। প্রেম কি চোখে দেখা যায় রে, অন্তরে অন্তরের বিষয়। প্রেম কি চোখে দেখা যায় রে, অন্তরে অন্তরের বিষয়। এবার সবাই মিলে যখন মদিনার দিকে রওনা দিছে, এখনো মদিনার গেটে পৌঁছায় নাই, এর আগে বাবা মাইনুদ্দিনের জানি কেমন অন্তরে বাবা নবীর এশকের দাও আগুন দাও দাও করে জ্বলে। সরদারকে বলে, ও সরদার সাহেব গো, আমরা কি মদিনার কাছে আইসা পড়ছি? কয়, হ্যাঁ তো মদিনার কাছে আইসা পড়ছে। এ বাবারা, বাবা খাজা বাবা কয়, আমার আর সামনে যাইতে দরকার নাই, আমার মাথা থেকে চুলাটা আগে নামাইয়া দাও। কি নামাইয়া দিব? আগে চুলাটা নামাইয়া দাও। চুলাটা নামাইয়া দিছে। এবার খাজা বাবা খেয়াল করছে রে, যেদিকে তাকায় দেখে আমার নবীর নূরের ঝলকানি মনে হয় লাগতেছে। কি লাগতেছে? কি লাগতেছে? নবীর এশকের প্রেমের। এই জন্য অন্তরের মধ্যে যদি এশকে রাসূল, হব্বে রাসূল থাকে বাবা, ঘরে বসেই আমার মদিনাওয়ালার দিদার পাবেন। ঠিক কি না বলে? একটু পরে আসবো বাবা, একটু শান করে লই। এ বাবারা, এবার খাজা মাইনুদ্দিন কয়, আমি আর সামনে যাইতে পারবো না রে। সাথের একজন বাইরে কয়, ভাই আমার হাত 2টা বান্ধ। কি বান্ধ? হাত 2টা বান্ধ। ও নিজের পাও নিজে বাঁধছে। কি করছে?
নিজের পাও নিজে বাঁধছে, পরে কয় আমার হাত দুইটা বাঁধ দাও, হাত দুইটা বাঁধ দিছে। দেখেন ভাই প্রেম কারে কয়? আমরা তো গুরুতরা মানুষ, মুর্শিদের সঙ্গে প্রেম করতে এখনো পারলাম না রে বাবা। বাবারা এবার হাত বাঁধছে, পাও বাঁধছে, আর্মিরা যেই রকম করে খুশি টানে কর্নিং করে যায়, আমার খাজা বাবারে তার পাও দিয়া মদিনার দিকে যায় না, খাজা বাবা গড়াইয়া গড়াইয়া যায়। পাশের সাথীরা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন আমরা তো সবাই যাইতেছি, তুমি কেন গো এইরকম পাগলামি করে যাও? বাবা মঈনুদ্দিন ডাক দিয়ে কয়, আমার সাথীরা তোমাদের চোখ জানি কেমন গো, তোমরা বুঝি দেখতে পাও না। আমি যতই সামনে যাই দেখি গো আমার মদিনাওয়ালার নুরানি কদম মোবারক প্রত্যেকটা বাড়ি ঘরের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার। বাবা খাজা মাইনুদ্দিন চিশতি এই হইল আল্লাহর ওলি। কি আল্লাহর ওলি? আজ পর্যন্ত ওলিদের দরবারে আমরা জুতা ছাড়া যাই। কেন যাই? এই যে বাবাদের শিক্ষা। কার শিক্ষা? বাবাদের শিক্ষা, ওলিয়া উলিয়াদের শিক্ষা। বাজানদারে সেখানে অনেক ইতিহাস। এখন খাজা বাবা ওই গৈরেতে গৈরেতে একটা ডাক দিছে, একবার থামছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া একটা ডাক যখন মারছে রে, আমার মদিনাওয়ালা ওই মদিনা থেকে জবাব দেয়, মঈনুদ্দিন কেন রে কেন রে কেন রে এত কষ্ট করো? তুমি যে আমারে ভালোবাসো এইটা তো আমি জানি। মঈনুদ্দিন কি বলবা বলো? ভাইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কিভাবে আপনার দরবারে যাব, কেমনে যাব গো, কোন কায়দায় যাব বুঝতে পারি না। আমার দয়ার নবী কয়, মঈনুদ্দিন পাগল, তোর যেমনে মনে চায় অমনে করে আমার কাছে আয়। ওইখান থেকে পাওয়ার দিয়ে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আসমিরি সঞ্জুরিকে এই ভারতবর্ষে পাঠাইছেন। ঠিক না? এটা প্রথমের ঘটনা বললাম, পরেকার ঘটনা সবাই তো আমরা জানি বা শুনি বা বলে। ঠিক না? তাহলে ওই আল্লাহর ওলিরা কেন আসছে? একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি করার জন্য? কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। এখন শিখবো কই রে বাবা? শেখের আগো হাজার হাজার গুরু, সত্য বলার মানুষ খুব কম। ঠিক না? এই বাংলায় আল্লাহর ওলিরও যেমন অভাব নাই, পীর সাহেবেরও অভাব নাই, সত্য শিক্ষা দেওয়ার মানুষ খুবই কম রে বাবা। ঠিক না? একটা কথা আমরা সবাই শুনি, এখন একটু গভীরের দিকে যাওয়ার চেষ্টা করি রে বাজান, তারপরে সময় পাইলে মেরাজে ঢুকতাম। বাবারা গো, সবাই বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনো, তাহলে রবকে চিনতে পারবা। এখন আমি আমাকে কিভাবে চিনবো? আমার এই দেহটার ভিতরে এই পারতলা হইতে মাথার চামড়া পর্যন্ত আটকুঠুরি নয় দরজা পার বলছ না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।